স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের পরিত্যক্ত এই বিমান ঘাঁটিগুলোকে ভবিষ্যতে আর সামরিক কাজে ব্যবহার করা না যায় সেই লক্ষ্যে বাংলাদেশের বিমান ঘাঁটিগুলোর অভ্যন্তরে স্থায়ী বেসামরিক স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনার আওতায় বিমান ঘাঁটিগুলোর ভেতরে ও আশেপাশে ইপিজেড, স্কুল, কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন ধরনের বেসামরিক স্থাপনা নির্মাণ করা হয়। মূলত উদ্দেশ্য ছিল একটাই, এই স্থাপনাগুলো এমনভাবে গড়ে তোলা যাতে ভবিষ্যতে কোনো সরকার চাইলেও সেখানে আর বিমান ঘাঁটি বা বিমানবন্দর পুনরুদ্ধার বা সামরিক কার্যক্রম পরিচালনা করতে না পারে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে কোনো দেশ তার বিমান ঘাঁটির ভেতরে স্কুল, কলেজ, হাসপাতাল বা ইপিজেড নির্মাণ করেছে। বিমান ঘাঁটি একটি দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার প্রতীক। সেখানে বেসামরিক স্থাপনা নির্মাণ করা কেবল অপরিণামদর্শীই নয়, বরং সুস্পষ্টভাবে রাষ্ট্রের প্রতিরক্ষা স্বার্থের পরিপন্থী। অথচ ভারতের মদতপুষ্ট শেখ হাসিনা সরকার দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে উপেক্ষা করে ঠিক সেই অভূতপূর্ব ও আত্মঘাতী কাজটিই করেছিল। এর সবচেয়ে উল্লেখযোগ্য ও বেদনাদায়ক উদাহরণ হল ফেনী বিমানবন্দর। একসময় এটি ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম বিমান ঘাঁটি এবং কৌশলগত দিক থেকে এটি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শেখ হাসিনা সরকার সেই গুরুত্বপূর্ণ বিমানবন্দরের জায়গায় ৯০০ একরেরও বেশি জমি একটি ভারতীয় কোম্পানিগুলোর জন্য ইপিজেড স্থাপনের নামে বরাদ্দ দিয়ে দেয়। এই সিদ্ধান্তের ফলে ফেনী বিমানবন্দরকে পুনরায় সামরিক বা বেসামরিক কাজে ব্যবহার করার পথ কার্যত বন্ধ হয়ে যায়। তবে পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সেই ভারতীয় ইপিজেড প্রকল্প বাতিল করে দেয় এবং বিমানবন্দরটি পুনরুদ্ধারের উদ্যোগ গ্রহণ করে। তাছাড়া দেশের পর্যটন খাতেও এই বিমানবন্দরগুলোর ইতিবাচক প্রভাব পড়তে পারে। বর্তমানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিপুল সংখ্যক বাংলাদেশি পর্যটক ভারতকে গন্তব্য হিসেবে বেছে নেন। তবে উত্তরাঞ্চলের বিমানবন্দরগুলো চালু হলে নেপাল ও ভুটানের সঙ্গে আকাশপথে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। ফলে অনেক পর্যটক ভারতের পরিবর্তে নেপাল ও ভুটানকে ভ্রমণ গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন, যা পর্যটন খাতে ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতা কমাতে ভূমিকা রাখবে। একই সঙ্গে নেপাল ও ভুটানের পর্যটকদের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে। এই দুই দেশ পাহাড়ি সৌন্দর্যের জন্য বিখ্যাত হলেও তাদের নিজস্ব কোনো সমুদ্র সৈকত নেই। অন্যদিকে বাংলাদেশের রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার সি বিচ এবং মনোরম উপকূলীয় পর্যটন অঞ্চল। উন্নত বিমান যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে নেপাল ও ভুটানের পর্যটকরা সহজেই বাংলাদেশে এসে সমুদ্র সৈকত, দ্বীপাঞ্চল এবং অন্যান্য পর্যটন কেন্দ্র ভ্রমণ করতে পারবে। এর ফলে দেশের পর্যটন শিল্পে নতুন বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ সৃষ্টি হবে। অর্থনীতিবিদদের মতে একটি বিমানবন্দর শুধু যাত্রী পরিবহন